আজ করব মোচা বাটা। মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখানে ঠান্ডা হতে দিয়েছি। আর মিক্সিতে ফার্স্টে সর্ষেটাকে মিহি করে গুঁড়ো করে নেব, তারপর সাথে একটু নুন দিয়ে নিয়েছি। তারপর এই নারকেল বাটাটা একসাথে করে বেটে নেব, নারকেল আর লঙ্কা দিয়ে মিক্সিতে একসাথে বেটে নেব। এই যে এখানে সর্ষে, লঙ্কা আর নারকেলটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মোচাটা ঠান্ডা হলে মোচাটা পেস্ট করে নেব। এটা মোচাটা বাটা হয়ে গেছে। আর যে মোচার যে জলটা, সিদ্ধ করা জলটাই এই অর্ধেক মোচা আবার রেখে দিয়েছি, পরে করব। আর এই মোচা সিদ্ধ জলটা গাছে দিয়ে দেবো, ফেলবো না, কারণ গাছের জন্য, আমাদের জন্য যেমন মোচা উপকার, আয়রন আছে, গাছের জন্যও ভালো। এই জলটা রেখে গাছে দিয়ে দেবো। প্যানে ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপর ওই বেটে রাখা মোচাটা দিয়ে দেবো, আর এই নারকেলটাও দিয়ে দেবো এর সাথে, একসাথে একই সাথে। তারপরে নাড়তে হবে। এবার দিয়ে দিয়েছি, এবার একসাথে করে নাড়ব। আর এরপর দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, আর সামান্য চিনি দেব। চিনিটা প্রয়োজন মতো, আর একটু বেশিও দিতে পারো, যে যতটা খাবে। তারপরে একসাথে নাড়তে থাকবো। এটা খুব ভালো হয় খেতে। একবার তোমরা একটু চেষ্টা করে দেখো, ট্রাই করে দেখো। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব সহজও রান্নাটা। কোনো মশলাও বেশি একটা দিতে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার শুধু নাড়তে থাকবো। খুব টেস্টি হয় খেতে এটা। নেড়ে নেড়ে শুকিয়ে ফেলতে হবে পুরো। তেলটাকে না ফার্স্টে প্যানে দিয়েই না ভালো করে গরম করে নেবে। গ্যাসটাকে মানে একদম সিম করে ভালো করে গরম করে নেবে, তাহলে আর কড়াইতে না লেগে যায় না। দেখো আমার লাগেনি, একটুও লাগেনি। এই রান্নাটা আমার বাবার কাছ থেকে শেখা, এটা খেতে খুব ভালো হয়। এবার দেখো এটা হয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। একবার করে খেলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। আমি বললে হয়তো বুঝতে পারবে না। এবার এটা হয়ে গেছে।